আসসালামু আলাইকুম, কি অবস্থা তোমাদের? আজকে হচ্ছে আমরা বাইনারি টু ডেসিমেলের হচ্ছে গিয়া পারস্পরিক রূপান্তরের ক্লাসটা করব। বাইনারি টু ডেসিমেল করতেছি, ঠিক আছে? তো বাইনারি টু ডেসিমেল করার সময় আমাদের একটা জিনিস মনে রাখতে হবে, সেটা একটু লিখে রাখো। সেটা হচ্ছে গিয়া এই যে দশমিকের আগে যে সংখ্যাগুলো আছে সেই সংখ্যাগুলোর উপরে, অর্থাৎ দশমিকের আগে যে প্রথম সংখ্যা আছে সেটার উপরে একটা জিরো দিয়ে দিবা। তারপরে একটা ওয়ান, তারপরে টু, তারপরে থ্রি, তারপরে ফোর, তারপরে ফাইভ। এরকম করে যতগুলো সংখ্যা থাকবে ততটার উপরে হচ্ছে গিয়ে আমি একটা একটা করে বাড়াইতে থাকবো। তো আমার এখানে 5 পর্যন্ত এসে থেমে গেছে, তো 5 পর্যন্তই হবে এখানে। আচ্ছা, দশমিকের পরে যে সংখ্যাগুলো আছে সেগুলোর উপরে -1, -2, -3, এটা হচ্ছে আমরা দিয়ে দিব শুরুতেই। ঠিক আছে? তো আমরা করতেছি কি, বাইনারি টু ডেসিমেলে রূপান্তর করতেছি, বাইনারি টু ডেসিমেলে রূপান্তর করতেছি। তাইলে আমাদের বাইনারির বেস সংখ্যা কত? বাইনারির বেস সংখ্যা হচ্ছে 2, আর ডেসিমেলের বেস সংখ্যা হচ্ছে 10। তো বাইনারি টু ডেসিমেল করতেছি, তাহলে এই বাইনারি বেস সংখ্যাটা হচ্ছে আমার লাগবে। কিভাবে লাগবে? যে ভাই দেখো, এই যে এখানে প্রথম সংখ্যাটা কত আছে? প্রথম সংখ্যাটা কিন্তু 1। এখানে প্রথম সংখ্যাটা 1। এই 1 এর সাথে বাইনারির যে বেস সংখ্যা 2, আর উপরে যে নাম্বারটা দিলাম 5, সেটা পাওয়ার আকারে চলে যাবে 1 × 2^5। এটা হচ্ছে প্রথম ইয়াটা হবে, ঘরটা হবে বা সংখ্যাটা হবে। তারপরে প্লাস দিয়ে দ্বিতীয়টার সাথে কি আছে? 0। 0 ইন্টু বাইনারি বেস সংখ্যা 2, 2^, এটার উপরে নাম্বার আমি কত দিয়েছিলাম? শুরুতে দিয়েছিলাম হচ্ছে 4, তাহলে এটা চলে যাবে হচ্ছে 4 এর উপরে। বুঝাইতে পারছি? এভাবে করেছে আমাদের আগেতে থাকবে আর কি। তাহলে এরপরটা কি হবে? 1 × 2^3। তারপরটা হবে, তারপরটা আবার 1, 1 × 2^2, প্লাস তারপরটা আবার 0 আছে, 0 × 2^1, প্লাস 1 × 2^0। এটা আমার দশমিকের আগের সংখ্যাগুলো শেষ হয়ে গেল। এখন দশমিকের পরের সংখ্যাগুলো যখন লিখতে যাব, এই যে 0, 0 × 2^, পাওয়ার হিসেবে কি চলে যাবে? -1 চলে যাবে, 2^-1, প্লাস 1 × 2^-2, প্লাস 0 × 2^-3। আচ্ছা, এটা হচ্ছে আমি পুরাটা হচ্ছে এভাবে লিখলাম। এখন হচ্ছে আমরা ক্যালকুলেটারে ক্যালকুলেশন করে দেখবো এগুলা প্রত্যেকটার ভ্যালু কি কি আসে আর কি। ঠিক আছে? আচ্ছা, তো এখানে 2^5 মানে কত? 2^5 যদি ক্যালকুলেটারে চাপা হয়, 2^5 মানে আসবে হচ্ছে 32, মানে 32। 32 সাথে 1 যোগ করলে 32ই হবে। প্লাস, আচ্ছা এখানে 0 আছে, 0-র সাথে আমি যাই গুণ করি না কেন অ্যান্সার আমার 0ই হবে, তো আলাদা করে আমাদের ক্যালকুলেশন করার দরকার নেই। প্লাস এখানে 2^3 মানে হচ্ছে গিয়ে 8, 8-এর সাথে 1 গুণ করলে 8ই হবে, অর্থাৎ 8। এর পাশে আছে 2^4, সরি 2^2 মানে হচ্ছে 4, 4 এর সাথে হচ্ছে যদি 1 গুণ করি আমার 4ই হবে। প্লাস এখানে আবার দেখো 0 আছে, 0-র সাথে গুণ আকারে আছে, তো 0-র সাথে যদি গুণ আকারে থাকে তাহলে এটা আমার কি হবে? 0ই হবে। প্লাস, আচ্ছা এখানে 2^0, কোনো সংখ্যার উপরে পাওয়ার যদি 0 থাকে সেটার মান হয়ে যায় 1। 2^0 মানে 1, 1 এর সাথে 1 গুণ আকারে ছিল, তাহলে হচ্ছে 1। প্লাস এর পাশে দেখো আবার 0-র সাথে সামথিং যাই থাকুক না কেন, এটা আমার অ্যান্সার হয়ে যাবে 0। আচ্ছা এখানে 1 × 2^2, এখানে একটু সূচকের নিয়ম খাটবে, সেটা হচ্ছে 2^2 আছে, 2^2 আছে, তার মানে হয়ে যাবে 1/2^2। 2^2 মানে হচ্ছে গা 4। বা তোমরা ক্যালকুলেটারে ডিরেক্ট চাপতে পারো, কোনো অসুবিধা নাই আর কি। যে 2^2, এটা কিন্তু অনেক ক্যালকুলেটার এখন ফোর্স আছে আর কি। তো যেহেতু তোমাদের ক্যালকুলেটার ইউজ করে অ্যালাউ বোর্ড পরীক্ষায়, তো করতেই পারো আর কি। আচ্ছা এখানে দেখাবে 0-র সাথে সামথিং গুণ আকারে আছে, তাহলে এটা হয়ে যাবে 0। এখন পুরাটা হচ্ছে আমি, এই তো এতক্ষণ যা যা ক্যালকুলেশন করলাম পুরাটার মান হচ্ছে আমি ক্যালকুলেটার চাপ দিয়ে দেখবো আমার কি কি হয় আর কি। তাহলে 32 প্লাস 8 প্লাস 4 প্লাস 1 প্লাস 1 প্লাস 1/4, তাহলে হচ্ছে আমাদের 45.25। এটা আমি কিসে কনভার্ট করলাম? ডেসিমেলে কনভার্ট করলাম, দ্যাটস ওয়াই ডেসিমেলের নিচে নাম্বারটা কত? 10। এটা থাকবে আর কি। ঠিক আছে? তো বাইনারি টু ডেসিমেল হোপফুলি বা আশা করি বুঝাইতে পারছি। তারপর যদি কারো কোনো সমস্যা থাকে আমাকে জানাইতে পারো, আমি আবার শেখানোর চেষ্টা করবো ইনশাল্লাহ।